আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ কিরকম রহস্যময় মাধুর্য নিয়ে চলাফেরা করে? তাদের জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝা, সমস্ত বিপদ আপদ তারা সহজেই সামলে নেয়। আবার কিছু মানুষ দেখবেন উদ্ভ্রান্ত থাকে, দিকভ্রান্ত থাকে, প্রায়ই অবসাদে ডুবে থাকে, নিজের পরে তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকে না। দেখবেন যে ধরেন দুটো জাহাজ সমুদ্রে চলছে, দেখবেন যে দুটো জাহাজের মধ্যে একটা জাহাজ খুব হেলছে দুলছে, কষ্ট মষ্ট করে সামনে এগুচ্ছে, আরেকটা জাহাজ দেখবেন যে অবলীলায় সামনে চলে যাচ্ছে। একই রকম বাতাস, একই রকম ঢেউ, কিন্তু একটা জাহাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আর একটা জাহাজ খুব জিগজ্যাগ হয়ে এগিয়ে যাচ্ছে। এই যে দুটো জাহাজের চলার পার্থক্য, এটা কি সমুদ্রের কারণেই হচ্ছে? না, কিন্তু এটা মূলত নেভিগেশন সংক্রান্ত দক্ষতার ব্যাপার। যে জাহাজটা স্মুথলি চলে যাচ্ছে, তার যে নাবিক সে জাহাজটাকে সুন্দর করে চালাতে পারছে, আর যে যেতে পারছে না তার নেভিগেশন সংক্রান্ত দক্ষতার অভাব আছে। এই যে দুটো পথ, এর মধ্যে যে বিভাজন, এটা কেন? আবার ইতিহাস জুড়ে অসংখ্য সফল ব্যক্তি আছে, তাদের ভিতরের যে অদৃশ্য শক্তি সেটা আসলে কি? এক মুহূর্তের জন্য ভাবুন যে দাবা খেলার মধ্যে যে বুদ্ধিমত্তার সাথে চালগুলো দেওয়া হয়, এই শক্তিশালী যে চাল, এগুলো ঘটে কিন্তু নীরবতায়। সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিগুলো হয় দরজা বন্ধ করে। সবচেয়ে বড় ব্যক্তিগত রূপান্তরগুলো হয় গোপনে। আপনি দেখেন বর্তমান যে সময়টা আমরা পার করছি সোশ্যাল মিডিয়ার যুগে, মূলত হট্টগোলের যুগে, ব্যস্ততার যুগে, যেটা আমরা হারিয়ে ফেলছি সেটা হচ্ছে গোপনীয়তার শক্তি। আমরা আসলে ভুলে গেছি যে সবচাইতে মূল্যবান বাগানগুলো বেড়ে ওঠে দেয়ালের আড়ালে, যেখানে পাবলিক মতামতের কঠিন বাতাস এবং অকাল প্রকাশের তাপ থেকে তারা সুরক্ষিত থাকে। আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টা বুঝতে আমার 2 থেকে 3 দশক লেগে গেছে। আপনার জীবনের মান, আপনার সাফল্যের গভীরতা এবং আপনার অর্জনের যে উচ্চতা, তা সরাসরি নির্ভর করে আপনার কিছু বিষয় গোপন রাখার ক্ষমতার উপর। শুধু একটি বা দুটি নয়, বরং 3টি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো ভল্টের মতো সুরক্ষিত থাকা উচিত। এগুলো শুধু সাধারণ 3টি বিষয় নয়, এগুলো কিন্তু স্থায়ী সাফল্যের ভিত্তি। এগুলোই বাস্তব অগ্রগতি এবং ভাষা অর্জনের মধ্যে পার্থক্য তৈরি করে। এগুলোই কথা বলা মানুষ আর কাজ করা মানুষ, স্বপ্ন দেখা মানুষ আর অর্জন করা মানুষের মধ্যে ফারাক তৈরি করে। আমি ব্যক্তিগতভাবে একজন মানুষকে চিনতাম যার সবকিছু ছিল, অন্তত আশপাশের লোক, তার কমিউনিটির লোক সেটাই ভাবত। সে প্রতিটি জয়, প্রতিটি মাইল ফলক, প্রতিটি পরিকল্পনা তার জীবনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করত এবং তার জীবনকে বাইরে থেকে খুব নিখুঁত মনে হতো। কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে আমি দেখলাম যে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কেন? কারণ হচ্ছে সে এই 3টি গোপনীয়তার যে নীতিমালা, সেটা ভঙ্গ করেছিল। একজন কৃষকের কথা ভাবুন, সে শস্য ফলানোর জন্য বীজ বপন করে। বীজ বপন করে সে কি কয়েক ঘন্টা অন্তর অন্তর মাটি খুঁড়ে খুঁড়ে দেখে যে তার বীজের কি অবস্থা হলো? না, সে দেখে না। কারণ সে জানে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বৃদ্ধি, পরিবর্তন, সেটা ঘটছে মাটির নিচে, দৃষ্টির বাইরে। এই একই নীতি আপনার জীবনের সবচাইতে বড় অর্জনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। এই যুগে যেখানে শেয়ারিং, পোস্টিং এগুলো প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে, সেখানে গোপনীয়তাকে সন্দেহের চোখে দেখা হয়। আর এখানে এই প্রশ্ন যে এই অবস্থায় আমরা কিভাবে আমাদের সবচেয়ে মূল্যবান বিষয়গুলো, জিনিসগুলোকে রক্ষা করব? কিভাবে আমরা সেই শৃঙ্খলা বজায় রাখবো যেখানে বিশ্ব চায় যে সবকিছু উন্মুক্ত থাকুক? উত্তরটি হলো, আসল শক্তি মূলত কাজ করে নীরবতায়। আসল বৃদ্ধি ঘটে অন্ধকারে। সবচাইতে বড় রূপান্তর ঘটে যখন কেউ কিছু দেখছে না। আপনারা যেসব মানুষকে সবচেয়ে সফল মানুষ মনে করেন, তাদের কথা ভাবুন। সফল বলতে আমি বোঝাচ্ছি না যে সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ফলোয়ার বা তাদের অনলাইনে উপস্থিতি সারাক্ষণ। আমি তাদের কথা বলছি যারা বাস্তবিকভাবে মানুষের জন্য উপকারী, মানব জাতির জন্য উপকারী এমন কাজ করেছে। আপনি কি লক্ষ্য করেছেন যে তারা তাদের আসল পদক্ষেপগুলো সম্পর্কে কত কম শেয়ার করেছেন? আপনি কি খেয়াল করেছেন যে তারা কি প্রকাশ করবেন আর করবেন না তা নিয়ে কতটা সতর্ক? এর পেছনে একটা কারণ আছে। তারা শিখেছে প্রায়শই বেদনাদায়ক অভিজ্ঞতার মাধ্যমে যে কিছু বিষয় গোপন রাখতে হয়, তা সে যে কোনো মূল্যেই হোক না কেন। তারা আবিষ্কার করেছে যে গোপনীয়তা শুধু গোপন রাখার বিষয় নয়, এটি সম্ভাবনাও রক্ষা করার বিষয়। এটি সেই পবিত্র স্থান সংরক্ষণের বিষয় যেখানে আসলেই আসল প্রবৃদ্ধিটা ঘটে। আমরা যখন এই 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গভীরভাবে ডুব দিব, তখন আমি চাই যে আপনি আপনার নিজের জীবন নিয়ে ভাবুন। সেই সময়গুলোর কথা ভাবুন যখন বেশি শেয়ার করার কারণে আপনি একটি সুযোগ হারিয়েছেন,
সেই মুহূর্তগুলোর কথা চিন্তা করুন যখন অকাল প্রকাশ, অসময়ে প্রকাশ একটি প্রতিশ্রুতিশীল প্রকল্পকে শেষ করে দিয়েছিল। সেই ঘটনাগুলোর কথা স্মরণ করার চেষ্টা করুন যখন পাবলিক মতামত আপনার ব্যক্তিগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল। আমরা যা অন্বেষণ করতে চাচ্ছি তা শুধু একটি কৌশল নয়, এটি সাফল্যের দিকে আপনার যাত্রার পদ্ধতিতে একটি মৌলিক পরিবর্তন। এটি এই বোঝার বিষয় যে শেয়ারিং অবসেসড এই বিশ্বে আসল শক্তি লুকিয়ে আছে এই জানার মধ্যে যে কি গোপন রাখতে হবে আর কি প্রকাশ করতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলবো, এটি গোপনীয়তা নিয়ে নয়, এটি কৌশলগত হওয়া নিয়ে। এটি এই বোঝার বিষয় যে ঠিক যেমন একটি প্রজাপতি রূপান্তরের জন্য কোকুনের প্রয়োজন, তেমনি আপনার সবচেয়ে বড় অর্জনগুলোর জন্য গোপনীয়তার সুরক্ষা প্রয়োজন। এই তিনটি গোপন বিষয়ের মধ্যে প্রথমটি আপনাকে অবাক করতে পারে। এটি এমন একটি বিষয় এবং এটি এতটাই মৌলিক যে এর শক্তি চোখের সামনেই লুকিয়ে থাকে। এটি এই বোঝার বিষয় যে আপনার পরবর্তী পদক্ষেপ, আপনার সবচেয়ে বড় খেলা, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর, এগুলো পাবলিক কনজামশনের জন্য নয়, এখনো নয়, যতক্ষণ না তারা প্রস্তুত। যখন আমরা আমাদের পদক্ষেপগুলো প্রস্তুত হওয়ার আগেই রক্ষা করি তখন আমরা শুধু গোপন থাকি না, আমরা মূলত শক্তিশালী হই। আপনি দেখেন, আপনি যখন আপনার বড় কোনো শক্তিশালী পদক্ষেপ শেয়ার করেন তখন আপনি এটিকে তিনটি মারাত্মক শক্তির সম্মুখীন করেন। কি সেগুলো? প্রতিরোধ, প্রতিযোগিতা এবং আত্মবিনাশ। আমি একবার দুজন উদ্যোক্তার কথা জেনেছিলাম। দুজনই তাদের শিল্পে, তাদের ক্ষেত্রে বড় অবদান রাখার জন্য এসেছিলেন, বড় অবদান রাখার জন্য খুব পম্পাস ধারণা নিয়ে এসেছিলেন। প্রথমজন করলো কি, উত্তেজনায় নিজেকে চেপে রাখতে না পারে সবার কাছে সেটা প্রকাশ করে দিল। তিনি তার পরিকল্পনা, তার নেটওয়ার্কিং ইভেন্টে, সোশ্যাল মিডিয়ায় যেখানে যার সাথে দেখা হচ্ছে হড়বড় করে সব বলেছে। তিনি তার প্রত্যেকটা বিস্তারিত, তার কৌশল কি হবে, সে কতদিনের মধ্যে করবে, সে কিভাবে করবে, কাদের নিয়ে করবে, বিস্তারিত সে তার প্রতিদ্বন্দ্বীদের সাথে বলে ফেলছে। আর দ্বিতীয়জন কি করলো, সে তার কাজ, তার আইডিয়া, তার পরিকল্পনা, তার স্ট্র্যাটেজি কোনো কিছু সে প্রকাশ করলো না। সে নীরবে নিভৃতে কাজ করে যেতে থাকলো। অন্যরা যখন কথা বলছে সে তখন তার কাজ করছে, সে বানাচ্ছে। অন্যরা যখন শেয়ার করছে সে তখন তার কাজটাকে আরো শক্তিশালী রূপে তৈরি করছে। অন্যরা যখন বৈধতা নিয়ে ব্যস্ত সে তখন অগ্রগতি নিয়ে ব্যস্ত। ঠিক 1 বছর পরে কোন ব্যবসাটা সফল হলো? যিনি শান্ত ছিলেন, যিনি শুধু কাজ করেছেন ভেতরে ভেতরে, তার ব্যবসাটি। কারণ সে বুঝতে পেরেছিল যে সে যদি আগেই সবকিছু প্রকাশ করে দেয় তার আগের এই প্রকাশ সবকিছুকে শেষ করে ফেলবে। আপনি দেখেন, অজানার মধ্যে একটা বিশাল শক্তি আছে। যখন মানুষ আপনার পরবর্তী পদক্ষেপ শনাক্ত করতে পারে না তখন সে আপনার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যখন আপনার প্রতিযোগীরা আপনার কৌশল দেখতে পায় না তখন তারা এটাকে কাউন্টার করতে পারে না। যখন সমালোচকরা আপনার পরিকল্পনা খুঁজে পায় না তখন তারা সমালোচনা করবে কি নিয়ে? পৃথিবীর সবচেয়ে বড় বড় সামরিক কৌশলগুলোর কথা ভাবুন, সেগুলো কি এক্সিকিউশনের আগেই ঘোষণা দেওয়া হয়েছিল? নো। সাফল্য নীরবতা ভালোবাসে, শক্তি নীরবতায় কাজ করে, গোপনীয়তায় কাজ করে। কিন্তু আজকের এই বিশ্বে আমরা সবকিছু প্রকাশ করার একটা বাধ্যবাধকতা তৈরি করেছি। যেন আমরা দৃশ্যমানতাকে অগ্রগতির সাথে গুলিয়ে ফেলি। যে দান গোপনে করার কথা আমরা সেটাও সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পিটিয়ে দান করি। আমরা অ্যাটেনশনকে অ্যাচিভমেন্টের সাথে গুলিয়ে ফেলি। আমি আপনার সাথে একটা গভীর বিষয় শেয়ার করতে চাই। কি সেটা? জীবনে আপনার সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হবে সেইগুলো যেগুলো কেউ দেখছে না। আপনি যদি প্রমোশনের জন্য কাজ করুন তাহলে আপনি গোপনে কাজ করুন। আপনি যদি ইনক্রিমেন্টের জন্য কাজ করুন, গোপনে কাজ করুন। আপনি যদি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করুন, গোপনে কাজ করুন। আপনি যে ব্যবসা করছেন সেটাকে সুরক্ষিত রাখুন। আপনি যে দক্ষতার বিকাশ সাধন করছেন সেটাও আপনার গোপন অস্ত্র হয়ে থাকুক না। যখন আপনি আপনার প্রত্যেকটা পদক্ষেপকে গোপন রাখছেন তখন শুধু আপনি গোপনীয়তা নিয়ে কাজ করছেন না, মূলত আপনি শক্তি অর্জন করছেন এবং সেই শক্তিকে বজায় রাখছেন। আপনি যা তৈরি করছেন তাকে আমি সাফল্যের ভ্যাকুয়াম বলি। প্রকৃতি কিন্তু কোনো ভ্যাকুয়ামকে পছন্দ করে না, সাফল্যও তাই। যখন আপনি আপনার পদক্ষেপগুলো গোপন রাখেন তখন আসলে আপনি এমন একটা জায়গা তৈরি করেন যেখানে সাফল্যের প্রবাহ অবশ্যম্ভাবী। কিন্তু এখানে চ্যালেঞ্জটা হলো যে এটা কিন্তু শুধু চুপ থাকার বিষয় না, এটা আপনার ভেতরে শক্তি তৈরির বিষয়, শেয়ার করার ইচ্ছা প্রতিরোধ করার বিষয়। এটি সেই শৃঙ্খলা বিকাশের বিষয় যা নীরবতায় কাজ করতে সহায়তা করে। এটি এই বিষয়টি বোঝার বিষয় যে প্রতিবার আপনি আপনার পরবর্তী পদক্ষেপ শেয়ার করার ইচ্ছে প্রতিরোধ করেন, আসলে আপনি নিজেকে শক্তিশালী করেন। আমি অগণিত স্বপ্নকে আগেই প্রকাশ করার কারণে মরতে দেখেছি। মানুষ তাদের লক্ষ্যগুলো প্রস্তুত হওয়ার আগেই শেয়ার করে এবং হঠাৎ করে এই স্বপ্নগুলো তারা হারিয়ে ফেলে, তারা বাস্তবতার মুখ দেখে না। আপনি গোপনে কাজ করে যান, প্রকাশ থেকে দূরে থাকুন। আপনার কাজ যখন শেষ হবে, আপনার প্রকল্প যখন মাথা তুলে দাঁড়াবে তখন সবাই সেটা দেখবে, সবাই সেটার আপনাকে বাহবা দিবে। আর আপনি যখন তা প্রকাশ করে সবার কাছে ছড়িয়ে দিবেন তখন চারিপাশ থেকে আপনার জীবনে বাধা আসবে এবং আপনার সেই কাজ শেষ পর্যন্ত হয়ে উঠবে না। এখানেই গোপনীয়তার শক্তি। গোপনীয়তা আপনাকে শক্তিশালী করে, গোপনীয়তা আপনাকে প্রস্তুত করে, গোপনীয়তা আপনার স্বপ্নকে হারাতে দেয় না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।